হ্যালো, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির লেকচার থেকে আজকে আমরা চ্যাপ্টার 9 এর জেনারেল মেথড 9.1 এর ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা দেখবো। সাথে আছে আমি রাফিও পড়াশোনা করছি কুয়েট সিভিল ডিপার্টমেন্ট। চলো তাহলে শুরু করি। যে তো আমাদের 4 নম্বর ম্যাথে কি দেওয়া? 4 নম্বর ম্যাথে আমাদের দেওয়া এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখানে সি বাহু সমকোণ। যেহেতু বলছে এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে একটা আমার সমকোণী ত্রিভুজ এঁকে সমকোণী ত্রিভুজটার নাম যে এ বিসি। সিটা বলছে যে এটা সমকোণ। দেখো, বলছে সিটা হলো সমকোণ। তাহলে আমাদের এটা তো আমাদের একটা সমকোণ ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটাকে আমরা সি ধরবো। তাহলে এ বি সি টা সমকোণ, সেটা সমকোণ। এখানে আমরা বলছি কি এডি এর মান 13 সেন্টিমিটার, বিসি এর মান 12 সেন্টিমিটার, এবং এবিসি কোণটা হলো এটা। এই এবিসি কোণটা হলো আমাদের এই এবি এর মান কত? 13 সেন্টিমিটার। বিসি এর মান কত? 12 সেন্টিমিটার। এবং এবিসি থিটা হলেন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান দেব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে অতিভুজের মান দেওয়া এবং ভূমি মান দেওয়া। তাহলে লম্ব মান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 12 মানে কত? 5। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কি লিখতে পারি? সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 5, অতিভুজ কত? 13, তাহলে 5/13। cos থিটাকে কি লিখতে পারি? cos থিটাকে লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 12, অতিভুজ কত? 13। tan থিটাকে লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব কত? 5, ভূমি কত? 12। তাহলে ওই ম্যাথটা আমরা করে ফেলি। এখন নেক্সট ম্যাথে চলে যাই। অবশ্যই কোনো ম্যাথ যদি না বুঝে থাকো তবে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা তো অতি দ্রুতই তোমাদের সেই ম্যাথের সলভটা ভিডিও আকারে দিয়ে দিব। তো এই ম্যাথে তো হচ্ছে 6 নম্বর ম্যাথ হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 10 টু দ্য পাওয়ার 4 এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 1। বেসিক্যালি এগুলো হলো ছবি। এটা হলো কাজের ম্যাথ। এই ম্যাথ কাছে গিয়ে চিন্তা বুঝতে। তো দেখো এখান থেকে ধরে কথা দেখো, দেওয়া আছে আমাদের কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দ্য পাওয়ার 4 এ ইকুয়াল টু 1। এখন আমরা তো ফর্মুলা জানি শুধু তিনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেই ফর্মুলা আমাদের সব ম্যাথগুলো মূলত এই তিনটা ফর্মুলার ভিতরে পড়ে যায়। এখন ফর্মুলা বানানোর জন্য আমাদের এই সাইন স্কোয়ার এটা কি পাঠিয়ে দিব, তাহলে 1 মাইনাস, দেখো, তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এর মানে হলো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর মানে কি? কস স্কোয়ার। তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 এ ইকুয়ালস টু কস স্কোয়ার। এখন দেখো আমাদের প্রমাণে বলছে 10 টু দ্য পাওয়ার 4, আমার কাছে সাইন টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন টু দ্য পাওয়ার 4 এ যেহেতু আছে, তাহলে আমরা যদি কস টু দ্য পাওয়ার 4 এটা উভয় পক্ষকে ভাগ করে দিই, তবেই তুমি দেখো 10 টু দ্য পাওয়ার 4 এ চলে আসে। তাহলে দেখা কি tan টু দ্য পাওয়ার 4 এ ডিভাইডেড বাই cos টু দ্য পাওয়ার 4 এ ইকুয়ালস টু cos স্কয়ার এ ডিভাইডেড বাই cos টু দ্য পাওয়ার 4 এ। তাহলে দেখো সাইন টু দ্য পাওয়ার 4 এ cos টু দ্য পাওয়ার ডিভাইডেড বাই cos টু দ্য পাওয়ার 4 এ আমরা জানি এটা মানে কি 10 টু দ্য পাওয়ার 4 এ। এবং এটা মানে কি? তাহলে এখান থেকে কি 1 বাই cos স্কয়ার এ। তাহলে 1 বাই cos স্কয়ার এ মানে কি sec স্কয়ার। আবার দেখো 10 টু দ্য পাওয়ার 4 cos x স্কয়ার এ।
আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকাল টু ওয়ান, তাহলে সেক স্কোয়ারের মান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। তাহলে আমাদের কিন্তু লাস্ট টাইম আমরা চলে এসেছি টেন টু দ্য পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকালস টু ওয়ান। এরকম আর প্রমাণ করতে এখন 7 নম্বর হলো 7 নম্বর। আর 7 নম্বর ম্যাথে কি বলছে, প্রমাণ করেছে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু সেক থিটা ডট কস। তাহলে টেন থিটা আমার ম্যাথটাকে তুলি, টেন থিটা প্লাস কট থিটা, টেন থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কট থিটা মানে কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন যদি আমরা লসাগু নেই, লসাগু মানে কি সাইন থিটা কস থিটা, তাহলে এটা যদি ভাগ করি তাহলে কস কস কাটা থাকবে সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকবে কি কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে হলো ওয়ান, এবং নিচে থাকবে সাইন থিটা। এখন যদি আমরা প্রমাণ অনুসারে এটা আলাদা করে দিই, প্রমাণের ভিতর সিক্সটা আগে, তাহলে আমরা কস থিটা আগে লিখলাম ডট এন্ড বাই সাইনটা যেতে পরে নেক্সট থিটা যেতে পরে, তাহলে সাইনটাকে পরে ওয়ান বাই কসটা মানে হলো সেক থিটা কস, এটা হলো রাইট সাইড। এখন 8 নম্বর ম্যাথে যাওয়া যাক। এটা হলো আমাদের 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথে বলছে কি প্রমাণ করেছে সেক্স স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক্স স্কোয়ার থিটা ডট কোসেক স্কোয়ার। তাহলে আর এল এস থিটা ডট, তাহলে সেক্স স্কোয়ার থিটা মানটা ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লক্ষ্য করবো সাইন স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, কস কস কাটা যাবে, উঠতে থাকবে কি স্কোয়ার থিটা, চারে থাকবে কস স্কোয়ার, থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, আর নিচে হয়ে যাচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার মানে কি স্কোয়ার থিটা ডট স্কোয়ার। 9 নম্বর, 9 নম্বর ম্যাথ চলেছে আমাদের প্রমাণ করেছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস স্কোয়ার, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সেক টেন কোসেক কট, এগুলো যখন থাকবে অবশ্যই তাদের সাইন কোসে কনভার্ট করে নিবে। যেমন এখানে কোসেক আছে, এটাকে আমরা সাইনে কনভার্ট, কারণ আমাদের ফর্মুলা তো মেইন যে ফর্মুলা চিন্তা, সেই ফর্মুলায় আমাদের সাইন কোসেক সম্পর্ক কোসেক কত পার্সেন্ট দেখে এবং সেক টেনে রেখে, তাই ম্যাথ করার সুবিধা হচ্ছে সব ম্যাথেই তোমার 9-10 ক্ষেত্রে সকল ম্যাথেই কোসেক কট সেক টেন এগুলো থাকলে অবশ্যই অবশ্যই সাইন কোসে কনভার্ট করে ম্যাথটা, তাহলে ম্যাথটা সহজ হয়েছে। ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই ওয়ান প্লাস
সাইন স্কয়ার থিটা প্লাস এই দেখো এই সাইন স্কয়ার থিটা উঠতে চলে যাবে এবং এখানে থাকবে কি 1 প্লাস স্কয়ার থিটা তাহলে let's have the 1 plus sin theta and let it go 1 plus sin square উভয় পক্ষ থেকে কাটা তাহলে 1 plus আর তাই হলো এই লেকচারে এই এই ম্যাথটা হলো আমাদের লাস্ট ম্যাথ স্কেল লেকচারে পরবর্তী লেকচারে আমরা এই ম্যাথগুলো শেষ করে দিব দেওয়া আছে কি 1/, এই ম্যাথগুলো করতে করতে হাত পুরো মাসল মেমোরি নিয়ে আসতে হবে যাতে ম্যাথ দেখতে দেখছি ম্যাথটা একটা হাতের সাথে করে ফেলতে পারবে 1/2 minus sin square theta plus 1/2 plus tan square বলছিলাম কি cosec cot sec tan এগুলো যখন থাকবে তখন অবশ্যই তাদেরকে নিয়ে সাইনটা যখন লিখতে হবে তো এই ম্যাথে প্রথম ব্যাপার চেঞ্জ থাকবে দেখো এখানে 1/2 প্লাস sin square theta by square tan square theta মানে কি sin theta by tan theta মানে হলো sin theta by cos theta tan square theta মানে কি sin square theta by cos square theta 1/2 minus sin square theta দেখো cosটা যেহেতু লসাগু cosটা চলে যাবে cos square theta তথ্য চলে যাবে এভাবে 2 cos square theta প্লাস sin এখন দেখো এই পাশে লসাগু এই পাশে পদটা হলো দেখো 2 minus sin square theta আমাদের এই পাশে এটা বানাতে হবে এখানে তো আমাদের cos থাকা যাবে 2 minus sin square theta plus আসলে 2 cos square theta মানে 1 minus sin square plus sin square theta এটা হচ্ছে sin square আচ্ছা বুঝি আচ্ছা 1 divided by 2 minus sin square theta plus cos square theta 2 minus 2 sin square theta plus sin square theta 2 minus sin square theta তাহলে 2 minus 3 sin theta plus sin theta এভাবে চিন্তা করবে minus 2 তাহলে কত 3 minus sin square theta কি পরের পর তাহলে আমরা লেখা কত 2 minus sin square theta এটা হচ্ছে 1 plus cos square theta 1 cos square theta মানে কি 1 by theta 15 minus square theta তাহলে 2 minus sin square theta 2 minus sin square theta হয়ে গেছে এটা থাকা তাহলে ধরেছি 1 ধরেছি আরে এটা আমাদের মিথ্যা ফিচার্স পরবর্তী লেকচারে আমরা নিউটন 1 এর বাকি ম্যাথগুলো দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে আমি থেকো আসসালামু আলাইকুম